নমস্কার বন্ধুরা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জামাইকার একটি বিখ্যাত ডিশ জামাইকান ব্রাউন স্টু চিকেন। জামাইকান এই চিকেনের পদটি আপনার মনে একটি দারুণ অনুভূতি আনবে। আসুন দেখে নেওয়া যাক এই জামাইকান পদটি আমরা কত সহজেই বাড়িতে রান্না করে ফেলতে পারি। গাজরগুলোকে মাঝারি টুকরো করে কেটে নেব। ক্যাপসিকামগুলোর বীজ ছড়িয়ে নিয়ে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। হাতের চাপে রসুনের কোয়াগুলোকে চ্যাপ্টা করে দেব। দুটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। আদাগুলো ছোট করে টুকরো করে নিচ্ছি এবং এটা আমরা একটা পেস্ট তৈরি করে নেব। লঙ্কার বোটাগুলো ছড়িয়ে নিয়ে এগুলো আমরা কুচি করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কলিগুলোকে কেটে নেব। দুইটি টমেটোর বোটা ছড়িয়ে নিয়ে আমরা সেগুলো কুচি কুচি করে কেটে নেব। চারটা আলু ছিলে নিয়ে সেগুলো আমরা পাতলা পাতলা করে কেটে নেব। মুরগির মাংসগুলো আমরা একটি বড় পাত্রে নিয়ে নেব। 1 কেজি মাংস আমরা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলো মাংসের ভেতর দিয়ে দেব। এবার দিব ক্যাপসিকামের টুকরোগুলো। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব গাজরের টুকরোগুলো। এবার দেব পেঁয়াজ কলি। এবার দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এতে দেব আদা বাটা, গোলমরিচ গুঁড়ো। এবার দেব আমরা 3 চামচ সয়া সস। এবার দেব স্বাদমতো লবণ। এবার দেব চিকেন মশলা। এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এবার এই মাংসটা আমরা 1 ঘন্টার জন্য নর্মাল রুম টেম্পারেচারে ম্যারিনেট করতে রেখে দেব। ম্যারিনেট করা চিকেনগুলো গরম তেলে দিয়ে দেব। পাত্রে তেল একটু বেশি পরিমাণ নিতে হবে, না হলে মাংসগুলো খুব ভালো মতো ভাজতে পারবেন না। মাংসগুলো কিছুক্ষণ পর পর এপিট ওপিট করে দিতে হবে এবং বাদামি বর্ণ না হওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজতে থাকতে হবে।
দেখুন আমাদের মাংসগুলো খুব সুন্দর বাদামি বর্ণ ধারণ করেছে। এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব। আলুর টুকরোগুলো তেলে দিয়ে দেব। কিছুক্ষণ পর পর আলুর টুকরোগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং সুন্দর বাদামি বর্ণ না হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। ম্যারিনেট করা আলুর টুকরোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব। ম্যারিনেট করা বাকি উপকরণগুলো তেলে দিয়ে দেব। মাংস ভাজার তেলটাই আমরা ব্যবহার করেছি, এতে খুব সুন্দর সুগন্ধ হবে। সব কিছু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়ার পর আমরা ভেজে রাখা আলুর টুকরোগুলো এর ভেতর দিয়ে দেব। আবারও আমরা সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই ভিন্নধর্মী রান্নাটি আপনার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। সুন্দর রূপে তাপ পাওয়ার ফলে সব কিছু একটু নরম হয়ে এসেছে। এই মতো অবস্থায় আমরা ম্যারিনেট করা জলটা এর ভেতরে দিয়ে দেব। এবার আমরা এটা একটু ঢাকা দিয়ে দেব, তাহলে সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়ে আমরা সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এতে ভেজে রাখা ব্রাউন চিকেনগুলো দিয়ে দেব। ভাজা চিকেনগুলো সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে নেব। এবার আমরা এতে দেব কুচি করে কেটে রাখা টমেটো। কুচি টমেটোগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। দেখুন আমাদের চিকেনটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা ঝোলের মাপ মতো এতে গরম জল দিয়ে দেব। সব কিছু ওপর নিচ করে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ঝোলটা ফুটতে লাগলে এতে আমরা দেব টমেটো কেচাপ। আর দেব রেড চিলি সস। টমেটো কেচাপ ও রেড চিলি সস ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের ঝোলটা ভালোভাবে ফুটতে থাকুক, এরই মাঝে আমরা ধনেপাতা ভালোভাবে কুচি করে নেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠলে তাতে আমরা কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব।
ধনেপাতাটা সব কিছুর সাথে ওপর নিচ করে মিলিয়ে মিশিয়ে নেব। আফ্রিকান ব্রাউন স্টু চিকেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আমাদের রান্নাটা সম্পন্ন হয়েছে। এবার এটা আমরা গরম ভাতের সাথে পরিবেশন করব। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই অসাধারণ রান্নাটি আপনারাও বাড়িতে প্রস্তুত করে দেখুন। ভিন্নধর্মী এই খাবারটি আপনার মনে এক নতুন মাত্রা যোগ করবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।